আপাত দৃষ্টিতে আমাদের মনে হয়েছে যে চারজন যে তাদের নাম এজাহার দিয়েছে এদেরকে আমরা সাসপেক্ট হিসেবে ধরেছি। তদন্ত সাপেক্ষে বলা যাবে তারা আসলে এরাই ছিল না আরো কেউ সাথে ইনভলভ ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি খুনের মোটিভ বা কি কারণে কিছু উঠে আসছে? মাত্র তো আমরা নিয়ে এসেছি গত রাতে, গভীর রাতে আমরা জিজ্ঞাসাবাদ করছি। আমরা তাদেরকে রিমান্ডের প্রেয়ার দেবো। রিমান্ড নিয়ে এসে আমরা আজকে প্রেয়ার দেবো, রিমান্ডের প্রেয়ার দেবো। গতকাল যেটা 5 জনকে অ্যারেস্ট করেন তাদের কিন্তু অবশ্যই আপনার কোর্টে সুপর্দ করেছেন, তাদের কি রিমান্ড এনেছেন? আমরা আগামীকাল এটা কোর্টেতে রিমান্ড শুনানি হবে। আচ্ছা, একটা প্রশ্ন ছিল যে আমরা শুনতেছি আর কি একদম বাসা কথা আর কি, আপনারা এটা খতিয়ে দেখার জন্য থাকবে যে মেয়ের যে সব বাবা আছে, বাবা এটার সাথে জড়িত আছে কি, এই বিষয়টা আপনারা খতিয়ে দেখবেন। আমাদের তদন্ত এমন একটা বিষয়, আমরা সবকিছু নিয়ে তদন্ত করি। আমরা কোনো কিছুকে ছাড় দিয়ে দেখি না, আমরা সব সাইড দেখে তদন্ত করব এবং যদি উঠে আসে সে যেই হোক আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। একটা প্রশ্ন, মানে মেয়ের বাবা সেই নালিতা বাড়িতে এরকম একটা হত্যাকাণ্ড ঘটাইছিল 2017 সালে এবং সেটা একটা গল্প বানাইছিল, পরবর্তীতে কিন্তু সে আবার ধরা পড়ছে। এই বিষয়ে কি তাদের সাথে কি আপনার সন্দেহ মনে হচ্ছে কিনা? আমরা তো মাত্র নিয়ে আসলাম, আমরা সেখানে খোঁজ খবর নিব। এরকম যদি ঘটনা ঘটে থাকে সেটাও তো আইনের মধ্যেই হবে, আমরা ব্যবস্থা নেব যদি এরকম কিছু থেকে থাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কি স্বীকার করেছে কিনা, আপনারা যারা অ্যারেস্ট হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ? ইতিমধ্যে বলেছি আমরা মাত্র নিয়ে আসি গভীর রাতে, আমরা জিজ্ঞাসাবাদ করছি, আমরা পেয়ে আপনাদের জানাবো। মানে এটার কোনো সুনির্দিষ্ট মানে রেপ এবং খুনের সুনির্দিষ্ট কোনো কারণ আপনারা খুঁজে পেয়েছেন? এটা এত অন্যান্য বিষয় আমরা আসলে বলতে চাচ্ছি না, আমরা পরে জানতে পারবো। আমরা যতটুকু শুনলাম তারা নাকি ভারতে যাওয়ার প্ল্যানিং করছিল, এই বিষয়ে আপনারা কি কিছু জানেন? হ্যাঁ, আমরা আমাদের কাছে ইনফরমেশন ছিল বিধায় আমরা তাৎক্ষণিক আমাদের টিম পাঠিয়েছিলাম, বিধায় আমরা ধরতে সক্ষম হয়েছে। সব মিলে জেলা পুলিশের পক্ষ থেকে পরিবার কিংবা নরসিংদীবাসীকে কি ধরনের আশ্বাস দিতে চান আপনারা? আমরা জেলা প্রশাসনের মাধ্যমে আশ্বস্ত করতে চাই নরসিংদীবাসীকে যে অপরাধী যেই হোক তাকে আমরা দ্রুততম সময়ে আইনের আওতায় নিয়ে আসবো এবং তাদের শাস্তি নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এবং এই বিষয়ে আপনাদের সাংবাদিক ভাইয়েরা যারা আছেন অতীতে আমাদের হেল্প করেছেন, সহায়তা করেছেন, ভবিষ্যতে করবে বলে আমি বিশ্বাস করি।